আরেকটা হলো এই যে বিতর্কিত যে যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, প্রেস সেক্রেটারি যখন একটা শফিক আলম সাহেবকে প্রেস সেক্রেটারি করা হয়েছে, নিশ্চয়ই তার কোয়ালিটি বা ক্যাপাবিলিটি আছে না। তারপর দেখেন আপনার অজিত দোভাল, এই অজিত দোভালকে আপনারা জেমস বন্ড বানিয়ে ফেলছেন। অজিত দোভাল কে? সে একটা পুলিশ অফিসার ছিল, ওখান থেকে তাকে বানানো হয়েছে রয়ের হেড, তারপরে বানানো হয়েছে নিরাপত্তা উপদেষ্টা। এ হলো একটা খুনি ইস্ট পাকিস্তান, পরে ওয়েস্ট পাকিস্তান। ভারত আসছে আমাদের অক্সিলিয়ারি ফোর্স হিসাবে, সেখানে আমাদের দেখেন কোথাও ইতিহাসে ভারতের কোন অনুষ্ঠানে আমাদের নাম বলা হয় না, জাতীয় অনুষ্ঠানে সবকিছুতে। ব্যাপারে আমি আমাদের রবি ভাই থেকে আলাদা মত পোষণ করি। প্রথমত হলো এটা ছিল একটা বিমস্টেক ছিল মেইন মিটিং, মেইন এটা ছিল ফাংশনটা ছিল বিমস্টেক, এবং এটা ছিল সাইড টক, এবং ইট ওয়াজ আনসার্টেইন, ইট ওয়াজ টোটালি আনসার্টেইন। এটা হবে কি হবে না, যদিও আমাদের দেশ সরকার তাদেরকে মেসেজ দিয়েছিল ফর্মাল, বাট দে হ্যাভ নট রিপ্লাইড, তারা উত্তর দেয়নি। এবং আপনি জানেন স্বৈরাচার শেখ হাসিনাকেও হ্যান্ড ওভারের ব্যাপারে রিপেট্রিয়েশন যে ট্রিটি আছে তার মাধ্যমে, যেটা প্রত্যাবর্তন চুক্তি, সেটারও তারা আজ পর্যন্ত উত্তর দেয়নি। সুতরাং এখানে ভারতের মানে যে কি বলে অজিত দোভালের ইনিশিয়েটিভ, তারপরে ওই যে আপনার কি বলে তুলসী গ্যাবার্ডের, এগুলি হয় কি দিজ আর ফর দি বেনিফিট অফ ইন্ডিয়া, নট ফর আস। অ্যাকচুয়ালি ওদের স্বার্থে ওরা এই সাইড টকটা করেছে, এবং যেহেতু ওরা ইচ্ছা করে এটা হয়তো করেছে যাতে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস তার গোয়েন্দা সংস্থার লোক বা টিম নিয়ে না যেতে পারে, কারণ এটা হচ্ছে আনসার্টেন কেস, সুতরাং ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। বাট ওই যে আমার ভাই যেটা বললো যে ডক্টর ইউনূস একাই 100, এখন আওয়ামী লীগ আর বিএনপি যে সুরেই কথা বলুক, ওনাদের যখন কথা বলে ওনারা তখন দেখে ওনাদের যে পাওয়ার মঙ্গার যে পলিটিক্স, ওইটার কতটুকু ক্ষতি হচ্ছে বাংলাদেশে। আমরা 53 বছর 54 বছর আমরা দেখেছি এই পলিটিক্যাল গভর্নমেন্ট গুলিকে, সুতরাং আমাদের ওই কনক্লুশনে যাওয়া হয়ে গেছে তারা কি পরিবর্তন করবে আর কি করবে না, আর তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নিজের দলেই নাই। সুতরাং আমরা তাদের তো হয়তো ভিতরে কিছু কষ্ট থাকতে পারে, কিছু গ্রিভ্যান্সেস থাকতে পারে, এটা হইতে পারে। তবে ইন্ডিয়ার যেটা প্রচারণা আপনি জানেন, রিউমার স্ক্যানারের মাধ্যমে ফ্যাক্ট চেকিং করা হয়েছে, এবং ইন্ডিয়ার যেটা সারা পৃথিবীতে সবচেয়ে ফলস ফেক নিউজ প্রচারের রেকর্ড নাম্বার 1 তারা অলরেডি অর্জন করেছে। আরেকটা হলো এই যে বিতর্কিত যে যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, প্রেস সেক্রেটারি যখন একটা শফিক আলম সাহেবকে প্রেস সেক্রেটারি করা হয়েছে, নিশ্চয়ই তার কোয়ালিটি বা ক্যাপাবিলিটি আছে, না হলে তাকে নেওয়া হতো না। ডক্টর ইউনূস ওরকম মানুষ না যে উনি একটা অযোগ্য লোককে বা যারা ওইরকম ক্যাপাবল না তাদেরকে নিবে। তারপরে যেটা বললো ওই যে ডক্টর খলিল সম্পর্কে অনেকেরই অনেক ধারণা নাই ডক্টর খলিল সম্পর্কে। ওনাকে আনা হয়েছে আমেরিকার থেকে, হি ওয়াজ ইন আমেরিকা ফর লং টাইম, এবং ওখানে তার যে আমেরিকান গভর্নমেন্টের যে যারা সিনেটর বা কংগ্রেসম্যান, এদের সাথে তার বিশাল সম্পর্ক আছে, তার একটা বিশাল নেটওয়ার্ক আছে। সুতরাং এখানে আন্ডার এস্টিমেট করার কিচ্ছু নাই। আরেকটা হলো যে আপনার যেটা ভারতের মিডিয়াগুলি আমরা সবসময় দেখি, আপনি দেখবেন রিপাবলিক মিডিয়া, তমক, ওই যে ময়ূক রঞ্জন চক্রবর্তী, এই ধরনের লোকগুলি এত কথা বলে, এত লাফালাফি করে। আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলছি বাংলাদেশে কি আসলে কোয়ালিফাইড লোক নাই? উনি সব মানে বাইরে থেকে এনে উনি করেছেন, তারপরে বাইরে থেকে এনে। না শুনেন না ইমরান ভাই শুনেন, লেট মি টক, রবি ভাই, লেট মি টক অন সাইড, আই টক ইন, I lose the flow, please take your time and talk, then now let me talk. আরেকটা কথা হলো বাংলাদেশের যোগ্য লোক নাই, কে বলেছে? বাংলাদেশে প্রচুর যোগ্য লোক আছে, এবং এই প্রচুর যোগ্য লোককে নেওয়া হয়েছে, এবং থিংস আর ইমপ্রুভিং। এখন অনেক আপনি দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি কোথায় বলবেন না, সব জায়গায় যে পলিসি মেকিং হচ্ছে, সংস্কার হচ্ছে, রিফর্মস হচ্ছে। যে সুজনের যে বদিউল আলম সাহেবকে নেওয়া হয়েছে, এরকম অনেক হাইলি কোয়ালিফাইড লোককে নেওয়া হয়েছে। এখন আপনার রিজার্ভ রয়েছে অনেক, 62,000 কোটি টাকা লোন পরিশোধ করা হয়েছে, থিংস আর গোয়িং অন। এবং এখন হলো আপনার মেইন সমস্যা কোথায়? মেইন সমস্যা হলো বিএনপি কোঅপারেট করতেছে না, এবং ছাত্ররাও একটা গ্রুপ খারাপ হয়ে গেছে, ছাত্রদের মধ্যে কিছু সমন্বয় অলরেডি ডিরাইল হয়ে গেছে, তাদের নামে অনেক রিপোর্ট আসতেছে। এখন এই যদি বড় একটা বিএনপি, আওয়ামী লীগ মাঠে নাই বলতে গেলে, যেহেতু আওয়ামী লীগের নেত্রী নাই, আমরা আওয়ামী লীগকে কোনো ব্লেম করতে পারি না। আওয়ামী লীগের যারা আছে তারা হয়তো মামলা মকদ্দমা পালিয়ে আছে, অনেক কষ্টে আছে, এবং তারা
যেভাবে হোক পুলিশ বা বিএনপির কিছু লোকের সাথে আপোষ করে আছে বিভিন্ন জায়গায়। আমার এলাকায় আমি যেটা জানি বিএনপির এবং আওয়ামী লীগের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা একটা আপোষ করে চলতেছে এইভাবে, এবং প্রচুর অর্থ খরচ হচ্ছে তাদের, থানাকেও দেওয়া হচ্ছে আর নেতাদেরকেও দেওয়া হচ্ছে। সুতরাং ওগুলি আমার বলে আমি এটা দীর্ঘায়িত করবো না। আমার যেটা আসল বলার, জয়শঙ্কর ইজ নট এ ভেরি সাকসেসফুল ফরেন মিনিস্টার। কারণটা হলো আপনি দেখেন, যেটা আমার ভাই বললো, এই যে ইয়া ভাই, এই যে প্রথম যে বক্তা আমার, আমি নামটা ভুলে গেছি, উনি এই যে ইয়াং ম্যান, তো আমি জয়শঙ্করে দেখেন আফগানিস্তান থেকে ইন্ডিয়াকে উইথড্র করতে হয়েছে, মালদ্বীপ থেকে উইথড্র করতে হয়েছে, নেপালে তারা পরিবেশ নষ্ট করেছে, আপনি দেখেন বাংলাদেশের সাথে অবস্থা, শ্রীলঙ্কার সাথে। সুতরাং জয়শঙ্কর মে বি হাইলি এক্সপিরিয়েন্সড, বাট হি ইজ নট ক্যাপাবল নাও। একটা লোক একটা সময় খুব সাকসেসফুল হতে পারে, থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে না। তারপর দেখেন আপনার অজিত দোভাল, এই অজিত দোভালকে আপনারা জেমস বন্ড বানিয়ে ফেলছেন। অজিত দোভাল কে? সে একটা পুলিশ অফিসার ছিল, ওখান থেকে তাকে বানানো হয়েছে রয়ের হেড, তারপরে বানানো হয়েছে নিরাপত্তা উপদেষ্টা। এ হলো একটা খুনি, তার মাথার মধ্যে হলো সমস্ত ভয়ঙ্কর কিছু। আপনি জানেন কানাডায়, আপনি জানেন ওই যে একজন শিখ নেতাকে নির্জরকে হত্যা করেছে এই অজিত দোভালের প্ল্যানে। আমেরিকাতে আরেকজন শিখ নেতাকে গুলি করা, মানে মারার প্ল্যান করা হয়েছিল। দিস ইজ অজিত দোভাল। এখন এই অজিত দোভালের মানে যে কারণে সবকিছু হয়েছে তা না, ইট ওয়াজ প্রেশার ফ্রম আমেরিকা, ইট ওয়াজ প্রেশার ফ্রম আমেরিকা। কারণ ডক্টর ইউনূসকে ভারত মৌলবাদী বানানোর চেষ্টা করেছে, মৌলবাদীদের প্যাট্রন বানানোর চেষ্টা করেছে। এবং একটা ঘটনা, সবাই মিলে এখন যারা তাড়াতাড়ি একটা ইলেকশন চায়, সংস্কার চায় না, বিচার চায় না। আর আমি যদি ওই যে মির্জা আব্বাসের কথা শোনেন, মির্জা ফখরুলের কথা শোনেন, মির্জা ফখরুলের কথা শোনেন, আগের কথা আর এখন কথা টোটালি অপোজিট। মির্জা ফখরুল যে বক্তব্যগুলো আগে দিয়েছে, একসময় বলেছে ওনারা এই আন্দোলনের সাথে ছিল না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই আগস্ট, একাধিকবার উনি বলেছে। আবার পরে বলে যে এটা আমরা ছিলাম। আমরাও জানি এটার পিছনে বিএনপি ছিল, আমরাও জানি এটার সাথে জামাত ছিল, আমরা জানি এটার সাথে বাম রাজনীতি ছিল। এখন আমরা এই মির্জা ফখরুলের মতো লোক বা মির্জা আব্বাসের মতো লোকের কথায় বার্তায় আমরা যদি উদ্বেলিত হয়ে যাই তাহলে হবে না। আমাদের ডক্টর ইউনূসের আমি মনে করি এটা বিগ সাকসেস। ওখানে গিয়েছে, চেয়ারম্যান 2 বছরের জন্য হয়েছে, হ্যাঁ সবই রুটিন ওয়ার্ক, বাট হি ওয়াজ চুজেন এন্ড হি ইজ দ্য বেস্ট। এবং তাকে ওই মোদির মতো লেখা পড়ে, একটা ইংরেজি লেখা দেখে পড়ে বলতে হয় না, উনি অটোমেটিক বলতে পারে ঘন্টার পর ঘন্টা। আর একটা হলো চায়না ভিজিটটা আমাদের ইন্ডিয়াকে ত্বরান্বিত করেছে, মানে তাদেরকে বলেছে কুইকলি, ওরাই বলছে যে না, ইট ইজ গোয়িং সামহার এলস, থিংস আর গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আর আমাদের ইসের বাইরে চলে যাচ্ছে, গ্রিপের বাইরে বা আমাদের ইসের স্বার্থের বাইরে। সুতরাং আলটিমেটলি তারা এখানে আসছে। এখন আমি এত বছর ভারতের সাথে, 15 বছর আমাদের স্বৈরাচার এই যে পুতুল সরকার ছিল ভারতের, এই মহিলা আমাদের একটা চুক্তি আমাদের ফেভারে করছে, কোন পানি আনতে পারছে বলেন? আপনি মংলা পোর্ট দিয়ে দিলেন, আপনি চিটাং পোর্ট দিয়ে দিলেন, আর আমাদের গাড়ি, পণ্যবাহী গাড়ি নেপালে যেতে পারে না, ভুটানে যেতে পারে না। এখন এই যে মানে এখন যেটা আমাদের হয়েছে, চোখ রেখে কথা বলা, চোখে চোখ রেখে সমানভাবে সম্মানের সহিত। আমাদের ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, উই হ্যাভ অল দ্য রেসপেক্ট, বাট ইন্ডিয়া শুড হ্যাভ অলসো রেসপেক্ট ফর আস। ইন্ডিয়া, আমরা কোনো করদ রাজ্য না, ইন্ডিয়া আমাদেরকে দেশ স্বাধীন করে দিছে, এগুলি বলবো আর এটা আমরা মেনে নেবো। আমরা 9 মাস যুদ্ধ করেছি, তার মধ্যে ইন্ডিয়া যুদ্ধ করেছে মাত্র 13 দিন। 3 ডিসেম্বর থেকে 2 তারিখে যখন বিমান হামলা হলো ইন্ডিয়াতে, 3 তারিখ থেকে এই ইন্ডিয়া অ্যাকশনে আসলো, আর আমাদেরকে তারা হেল্প করেছে। বিহাইন্ড দেম রাশিয়া ওয়াজ দেয়ার, রাশিয়ার সাপোর্ট ছিল, একটা পরাশক্তির সাপোর্ট ছিল। সুতরাং শুধু ইন্ডিয়াকে ক্রেডিট দিলে হবে না, এবং ইন্ডিয়ার কারণে আমাদের দেশ স্বাধীন হয় নাই, এটা আমাদের বুঝতে হবে। ইন্ডিয়া আমাদের যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখে, তারা মনে করে পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল। নো, ইট ওয়াজ ওয়ার বিটুইন আমাদের 2 দেশ, পূর্ব পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান, পরে ওয়েস্ট পাকিস্তান। ভারত আসছে আমাদের অক্সিলিয়ারি ফোর্স হিসাবে। সেখানে আমাদের দেখেন কোথাও ইতিহাসে ভারতের কোন অনুষ্ঠানে আমাদের নাম বলা হয় না, জাতীয় অনুষ্ঠানে, সবকিছুতে। এখন আপনার বিএনপির সুর আমাদের বোঝা গেছে, আমরা জানি এই সুরের সাথে আমরা, কারণ ওই মির্জা ফখরুল হলো ভারতের মুর্শিদাবাদের জামাই, আমরা জানি এগুলি। সুতরাং আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু বের করতে হবে। আমাদের আগে দেশ, আগে জাতি, আগে বিচার, তারপরে সংস্কার, যাই বলেন এগুলি হবে। এত লাশ পড়ে গেল, এত মানুষ মারা গেল, সেটা বিএনপির ছেলেরাও মারা গেছে, বিএনপির যুবকও মারা গেছে, এবং ছাত্ররাও মারা গেছে, আমজনতাও মারা গেছে। তাদের বিচার হবে না, তাদের হবে না, শাস্তি হবে না। আর আমি আগে একটা ইলেকশন দিব, আর ইলেকশনটা আবার দিব কোনটা? ইলেকশন চায় না, তার স্থানীয় ইলেকশন চায় না। কেন? স্থানীয় ইলেকশনটা হয়ে গেলে
তাহলে তো তাদের আর বাণিজ্য থাকবে না। এমপি হওয়ার পরে তো বাণিজ্য করতে হবে, কারে উপজেলা চেয়ারম্যান বানাবে, কারে মেয়র বানাবে, এগুলো একটা লেনদেন আছে না, নমিনেশন আছে না, আত্মীয় স্বজন আছে না। সুতরাং এইটাকে বন্ধ করতে হলে আমাদের সংস্কার দরকার এবং আমাদেরকে বিচার করতে হবে। এটা যত অ্যাটলিস্ট যারা বড় বড় আসামি এখন যারা ধরা পড়েছে জেলে আছে, এবং শেখ হাসিনা বর্তমানে এক্সপার্ট রায় হবে, অসুবিধা কি? শেখ হাসিনা যদি আসে খুব ভালো, না উই হ্যাভ নাথিং টু ডু। অসংখ্য